ঝাড়ু দিচ্ছি। কি হয়েছে? আমি ঝাড়ু দিতেছি তো। আরে আমি দিব, তোমার ঝাড়ু দিতে হবে না, দাও তো। আরে বাবা, আমি তো এসে ঝাড়ু দিতাছি, তুই যা না, যাই একটু শুয়ে থাক। আমি দেখছি গতকাল রাইতে তুই জ্বরে অনেক কাতরাইছিস, আমি সব কাজ কইরা ফেলাইছি, এই শুধু উঠান ঝাড়ু দেওয়াটাই বাকি। হ বুবু, শরীরটা একটু খারাপ লাগতেছিল তো, তাই একটু শুয়ে আসছিলাম। আচ্ছা তুমি এখন ঝাড়ুটা আমাকে দাও, আমি ঝাড় দিতেছি, আমি এখন ঠিক আছি। শোন, যত কাজ আছে সব আমি কইরা ফেলাইছি, মায়ে গো স্কুলেও দিয়ে আইছি, এখন শুধু একটা কাম বাকি আছে, সেটা হইতেছে মারে নাস্তা দেওয়া। তোর শরীরটা যদি একটু ভালো লাগে তাইলে তুই মারে নাস্তা দে, আর আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আচ্ছা তুমি গিয়ে মারে নাস্তাটা দাও, আমি ঝাড় দিতেছি। তোমার না ধুলাবালিতে অ্যালার্জি, তোমার ঝাড় দিতে হবে না, আমার কাছে দাও। হইছে বোন, আমার আর জ্বালাস না তো, এত বেশি কথা কইতেছিস কেন? কইলাম যে অসুস্থ যায়। আরে আরে আরে, আমাদের রাজকুমারীরা তো চলে আইছে। কি রে, তুই তোর মায়ের রেখে আমারে জড়াই ধরলি কেন? কেন তুমি মনে হয় জানো না, তুমি তো আমার মা, আর আমার মা হইল হীরার মা। তাই না? হইছে হইছে, সবাই সবার মা। অহন যা, তাড়াতাড়ি যে খাওন খায় না, সে কখন গেছোস, পেটটা পুরো খালি হয়ে গেছে না। এই ছোট, যা তো ও খাওন দে। ফসল তো এবার ভালোই হয়েছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, ফসল ভালোই হয়েছে। আর শোন, তোর চাকরি চলে গেছে, এই নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। তোর এত চিন্তা কিসের? হ্যাঁ, চাকরি তো আমি করতেছি, আমাকে বিঘায় বিঘায় সম্পত্তি, এগুলো আবাদ করলে তো আমার সংসার এমনি চলে যায়। কিন্তু ভাই তুমি যাই কো, এতদিন আমি চাকরি করছি, এখন এই চাকরি ছাড়া ঘরে বসে থাকবো, মানুষে কি করবো, আবার নিজের কাছেও খারাপ লাগে। তুমি একটা কাজ করো, আমার লাগে একটা চাকরির ব্যবস্থা করো। তোর কিচ্ছু করণ লাগবো না, তুই শুধু আমাকে জমি জমা দেখাশোনা কর, সংসার দেখাশোনা কর, চাকরি আমি করতেছি। আর তোর কখন কি লাগবো না লাগবো, আমি তোর বড় ভাই, আমি আছি তো। আমি জানি বড় ভাই, তুমি আমার যখন যা দরকার সব দিবা, কিন্তু তারপরও তোমার কাছ থেকে সবসময় চাই চাই নিমু। আর কোনো কিন্তু নাই, আর তোর কোনো চাওয়ানো লাগবো না, তুই দেখবি তোর চাওয়ার আগে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে একটা কাম করি, চলো ভাই, আমি সামনে আর কিছু জমি জমা আছে, চলো এগুলো দেখাই। দাঁড়া, তোর তো চাকরি নাই, আমার তো মনে হয় তোর পকেটে খরচের টাকা পয়সাও নাই। সমস্যা নেই ভাই, তুমি তো আছোই, বাড়িতেই আছি, টাকা পয়সা তেমন লাগবে না। আরে কি কস, বাড়িতে মাইয়ারা আছে, ও কত কিছু লাগে, আর একটা দোকানে গিয়ে চা খাইতে গেলেও তো খরচের ব্যাপার স্যাপার আছে। ভাই তুমি তো আমার মায়ের খুব ভালো মতোই চিনো, আমার মায়েরা ছোট লোক হইব, আমার মায়েরা খুব লক্ষ্মী। এই যে যখন আমার কাছে টাকা পয়সা থাকে না, ও আমার চেহারা দেখে বুঝে, তখন আমার কাছে কিচ্ছু চায় না, কোনো কিছু বাহানা করে না। এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কি ব্যাপার, আমার দুই ভাগনা না? হ, আমার দুই ভাগনাই তো, কি গলায় গলায় পিরিত। দেখতে ভালোই লাগতেছে, এই দুনিয়া হইলো ভাইয়ে ভাইয়ে ঠাইয়ে ঠাইয়ে, আর উনারা একবারে গলা সরে না, এটা তো ঠিক নেই। তুই এটা কি কইতেছস? ওরা ছোট মানুষ, ওদেরকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে আমাদের পকেটে টাকা নাই। বাবার পকেটে টাকা নেই, যখন বাচ্চারা বুঝতে পারে ওরা খুব কষ্ট পায়। আমি তোর কিছু টাকা দিতেছি, তোর কাছে রাখ। এই ধর, এখানে 3000 টাকা আছে। শুধু শুধু ভাই টাকাগুলো নষ্ট করতেছো। কি যে কস, তুই আমার ভাই, আর ভাই মানে কি জানোস, নিজের কলিজা। আর তোর টাকা দেবো, নষ্ট করবো কেন? আচ্ছা ভাই, চলো তাহলে সামনে যাই, চলো।